আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.2 এর 14 নং অঙ্কের সমাধান করব। দেখো বন্ধুরা, এখানে একটু ভিন্নধর্মী একটি অঙ্ক রয়েছে। যদিও এটা গুণোত্তর ধারার কাজ করছি, বাট গুণোত্তর ধারার মধ্যেও সমান্তর ধারা চলে এসেছে। দেখো অঙ্কটা একটু খেয়াল করো। log 2 এখানে দেওয়া আছে প্লাস log 4 log 8 প্লাস ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। আমরা জানি যে সমষ্টি জানতে চাইলে আমাদের কি করতে হয় বন্ধুরা? সমষ্টির সূত্র। হ্যাঁ, দেখো এটা কি, এটা সমষ্টি, তাই না? সমষ্টির সূত্র কেমন বলো তো? আর তোমাদের বই এই যে ধারার যে কটা অঙ্ক আছে, আমি আরেকটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটাই সমান্তর ধারার অঙ্ক। হ্যাঁ, এই যে অনুশীলনীর বেসের মধ্যে যে কটা লগের অঙ্ক আছে প্রত্যেকটাই দেখলাম যে সমান্তর ধারার অঙ্ক। হ্যাঁ, গুণোত্তর ধারা নয়। সো দেখো, আমরা সমান্তর ধারার SN এর সূত্রটা কি বন্ধুরা একটু তোমাদের স্মরণ করে দিচ্ছি। n/2 * 2a প্লাস n-1 * d, তাই তো ছিল? তোমরা একটু সমান্তর ধারার সূত্রে যে পর্বটা আছে ওটা একটু দেখে নিও। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য উপকার হবে। দেখো, এখন তোমার কি লাগবে? সমষ্টি নির্ণয় করতে n এর মান লাগবে, a এর মান লাগবে, d এর মান লাগবে। ওকে, আর এই n মানে তো n ই। হ্যাঁ, n তুমি পেয়েছো 10, আর a কি পেয়েছো? অবভিয়াসলি a ও পেয়েছো, log log 2। আর এই যে n এর মান তো 10, বা d এর মান তুমি কি করে পাবে? d এর মান তো তুমি পাবে না। d এর মানটা বের করতে গেলে তোমাকে অবশ্যই তাকে কি করতে হবে? ভেঙে লগটাকে প্রস্তুত করতে হবে। লগটা এখনো প্রস্তুত নেই, এটাকে এগুলোর পাওয়ার তৈরি করতে হবে। তারপর সাংখ্যিক মান থেকে তাদেরকে বাদ দিয়ে তোমাকে d এর মান বের করে নিতে হবে। এখন আমরা d কে খুঁজে বেরাবো কিভাবে d এর মানটা বের করা যায়। তারপর আমরা মান বসাবো, কাজ শেষ হয়ে যাবে। বন্ধুরা একটু মনোযোগী হতে হবে। দেখো এখানে খেয়াল করো, প্রথম পদ, সরি আমি আগে লগটা প্রস্তুত করে নিচ্ছি। এখানে কি কি আছে লগটা একটু খেয়াল করো। log 2 আছে প্লাস log 4 আছে প্লাস log 8 আছে, তাই তো? আর তম পদ কতটুকু বলো তো? 10 পদ পর্যন্ত। হ্যাঁ, দশম পদ পর্যন্ত। এখানে বলতে 10টি পদের। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতে পারি দশম পদ পর্যন্ত। এখানে আছে দশম পদ পর্যন্ত। দেখো বন্ধুরা, আমি এটা এই যে log 2 আছে, 2 এর কিন্তু পাওয়ার মনে মনে 1 আছে, যা কিনা অদৃশ্য। সো আমি এখানে পাওয়ারটাকে দিয়ে নিব আমার প্রয়োজন অনুসারে। হ্যাঁ, এখানে log 2 এর উপর আমি একটা পাওয়ার দিয়ে নিচ্ছি সুবিধার্থে। আর এটা দেখো, এটাকে আমি ভাঙবো। কিভাবে ভাঙবো? log এই হলো 2 কে আমি পাওয়ার বানায় দিচ্ছি। হ্যাঁ, 2 দুগুণে 4 ভেঙে ফেলেছি। এখন এটাকেও তো সেম নিয়মে 2 ভিত্তিক লগ যদি গড়তে চাই, নিশ্চয়ই আমাকে এখানে 2 রাখতে হবে। আর উপরে ঘন অর্থাৎ 3 দিলে আমি 8 কে পাচ্ছি। আমি কিছুই করিনি, এটার পাওয়ার হিসেবে এখানে 1 আছে, আমি 1টা তোমাদের সামনে দৃশ্যমান করেছি। আর এটা এই 4 কে 2 দুগুণে 4 দিয়ে ভেঙেছি। আর 8 কে এখানে এই যে এদের ভিত্তি তো 2 আছে, তাই আমি এইটার মতোই করার জন্য আমি দেখেছি কোন সংখ্যা উপরে বসালে 8 হয়। দেখেছি যে 2 কে যদি 3 বার গুণ করা যায় তাহলেই 8 কে পাওয়া যায়। সো এখানে তুমি দিয়ে নিতে পারো একই কথা, দশম পদ পর্যন্ত। ওকে, এখন দেখো বন্ধুরা, এই যে আমরা জানি লগের যে পাওয়ার গুলো আছে এগুলো সামনে চলে যায়। তো সামনেতে 1 কি বসবে না। এখানে log 2 থাকবে। আর এখানে এই যে পাওয়ার দেখছো, লগের পাওয়ার সব সময় সাংখ্যিক মান হিসেবে সামনে বসে। এই যে পাওয়ারটা আমি সামনে নিয়ে আসছি, আর যা আছে লিখে ফেলেছি। হ্যাঁ, এই যে পাওয়ার সামনে এনেছি আর এইটুকুকে এখানে লিখেছি। সো এইটাকেও সেম করব, পাওয়ারটাকে সামনে নিব আর বাকি যা থাকবে আমি লিখে ফেলবো।
অর্থাৎ এটাও কিন্তু একই জিনিস লিখতে পারো, এটুকু না লিখলেও কোনো প্রবলেম নেই। এই যে দেখো বন্ধুরা, এখন দেখো লগটা তোমার প্রস্তুত আছে। সো এখন আমি অঙ্কটা শুরু করতে পারি। এখানে প্রথম পদ অর্থাৎ এর মান কত, এটা তো প্রথম পদ হয়েছে তাই না, তাহলে log 2। আর এখন তুমি সাধারণ অন্তরটা কি পাবে, দেখো বন্ধুরা এটা একটু খেয়াল করে দেখো, এই যে এটা থেকে এটাকে বাদ দিলে তুমি কি পাচ্ছ, এখানে কিন্তু 1 আছে মনে মনে। এই যে দেখো এটা কিন্তু কিছুই নাই, লগ মানে কি, এটা একটা এক্স একটা বল কিছু একটা ভেবে নাও, শুধুমাত্র 1 2 3 এগুলোই তোমার কাজের। তাহলে 2 থেকে 1 বাদ দাও, মানে এখানে দুইটা লগ আছে, মানে দুইটা বল আছে, দুইটা বল থেকে তুমি একটা বল বাদ দাও, একটাই থাকবে। তিনটা বল থেকে এখানে বল, এটা একটা বল, তো তিনটা বল আছে, তিনটা বল থেকে দুটো বল বাদ দিয়ে দিলে তোমার কাছে তো আর একটিই থাকবে, অর্থাৎ এটা একটা সমান্তর ধারা। তাহলে আমি লিখতে পারি সাধারণ অন্তর। ওকে, এখন দেখো আমি সাধারণ অন্তরটা কি করে বের করব, এই যে 2 log 2 থেকে এই যে log 2 এই 1টা মুছে ফেলি, না হলে ভেজাল পড়বে। এই হলো 2 log 2 থেকে এটা বাদ দিলাম, তাহলে দুইটা log 2 থেকে একটা log 2 যদি তুমি বিয়োগ করো, আর আমরা জানি এটা d এর মান মানে কি সাধারণ অন্তর। হ্যাঁ, সাধারণ অন্তর d দ্বারা প্রকাশ করা হয়। এটা বের করতে গেলে প্রথম যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে যদি বিয়োগ করো, বিয়োগফল সমান হলে আমরা বলতে পারি এটা সমান্তর ধারা। সো আমি যে কোনো পদ একটা নিয়েছি, তারপরে আর পূর্বের অর্থাৎ আগের পদ থেকে বিয়োগ করেছি, আমার বিয়োগফল হয়েছে log 2। দেখো হাস্যকর কথা হলো এর মানও log 2 পেয়েছি আর ডি এর মানও log 2 পেয়েছি। এখন দেখো আমি সমষ্টির সূত্রটা একটু লিখে ফেলি। চলো আমরা এখান থেকেই শুরু করি। সমষ্টির সূত্রটা আমি এখান থেকেই শুরু করা যেতে পারে। আমি এইটুকু, এই দশম পদটা তোমরা লিখে নিও, আমি এইটুকু মুছে আমার কাজটা সম্পন্ন করতেছি। এখানে এসএন মানে কি বলতো, সমষ্টি। তো সমষ্টির সূত্রটা n/2 into 2a plus n minus 1 into d। এখন আমি শুধু মান বসাবো, কারণ আমি তো মান পেয়েছি। n এর যে স্থলে তোমাকে 10 লিখতে বলছে, অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। এই যে 2, এই n এর জায়গায় আমরা 10 বসাবো, আর এটা কি করব 2 into এটা যেহেতু a গুণাকার আছে, a এর মান log 2 আমি এখানে এর মান পেয়েছি, এই যে log 2 প্লাস এখন কি করব, n এর মান হলো 10 minus 1, d এর মানও পেয়েছি আমরা কি log 2। জাস্ট আমি মান বসিয়েছি, এই লাইনটা কিছুই করিনি। হলো 2, a এর মান এখানে log 2 পেয়েছি, তারপর d এর মান এখানে কি পেয়েছি log 2 পেয়েছি, তারপর শুধু মান বসিয়েছি। এখন দেখো বন্ধুরা, আমি সমান্তর ধারার অঙ্কের মধ্যে সবসময় বলেছি এখানে যদি আমরা পূর্ণ সংখ্যা পাই ভাগ করে তাহলে লিখে ফেলবো। এখানে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি 5। এখন এগুলোর কাজ আগে করে নিব। হ্যাঁ, এখানে কি কি আছে দেখো, হলো 2 এর কোনো কাজ নেই, তাই এইভাবে বসিয়ে রাখবো। আর এখানে কত আছে log 2 আর এই যে এটা দেখো 10 minus 1 মানে কি 9 এর সাথে এটাকে লিখে ফেলবো, কারণ এখানে একটা গুণ চিহ্ন, অর্থাৎ ডট মানে কি এটা গুণ আকারে আছে। সো আমি এই যে এটা থেকে 10 minus 1 মানে 9 আর log 2 লিখে ফেলতে পারি একসঙ্গে, প্লাসের প্লাস 9 log 2। এই যে দেখো, যেহেতু আবার বলতে পারো এখানে ফার্স্ট ব্র্যাকেট কি করে হলো, আমরা ফার্স্ট ব্র্যাকেট তখনই দেই যখন ভেতরে অন্য কোনো ব্র্যাকেট না থাকবে, আর ফার্স্ট ব্র্যাকেট ভেতরে থাকলে বাহিরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, আর ভেতরে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকলে অবভিয়াসলি এর বাইরে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। হ্যাঁ, এবার এসো, এখন এ হলো 5, এখানে দেখো তো কি আছে, এই হলো এটার সাথে কিন্তু গুণ আছে, আর এই একটা 2 এখানে বাকি আছে। হ্যাঁ, দেখো এটা আমি লিখে ফেলতেছি। এখন দেখো এটার সাথে এই যে 2 log 2
খেয়াল করো বন্ধুরা, এটা এটার বাইরে ছিল, যদিও এটা এটার বাইরে ছিল, কিন্তু এই যে এইটুকু কিন্তু ভেতরে ছিল। হ্যাঁ, তো তুমি একটা কাজ করতে পারো, এই দুইটার কাজ করে নিতে পারো আগে। হ্যাঁ, এই যে লগ 2, এই যে এখান থেকে আমি অঙ্কটা আবার বুঝিয়ে যাচ্ছি। এই যে দেখো 2, এ হলো 2, এ হলো a এর মান, এটা এটার সাথে গুণ আকারে আছে। সো আমি এটা কিছুই করিনি, লিখে রেখেছিলাম। হ্যাঁ, আর এই যে এটা দেখো, এটার মান কিন্তু এই যে 9 বেরিয়েছে, আর লগ 2 লিখে রেখেছি। সো আমি কিন্তু এটার সাথে একসঙ্গে করে ফেলতে পারি। আর তোমাদের সুবিধার্থে আমি আরেকটা কাজ করে দিই, এই গুণ চিহ্নটা উঠিয়ে আমি একসঙ্গে লিখে ফেলি, তাহলে এখানে আর প্যাচ থাকবে না। ওকে, গুণ চিহ্ন এখানে দিলেও পারো, না দিলেও পারো, কারণ 2 এর সাথে যখন লগ গুণ হবে, এখানে তার চিহ্ন দিলেও কিছু না, না দিলেও কিছু না। সো এখানে তোমার হাতে দুটো লগ আছে, আর এখানে আছে আরো 9টা, 2টা আর 9টা, কয়টা হলো? তুমি এখানে লিখতে পারো 11টা। ওকে, 11 লগ 2। ওকে, এখন দেখো আবার এর সাথে তার গুণ আকারে আছে, ভালো করে খেয়াল করো। এই যে দেখো, এইটুকুর কাজ তুমি করেছিলে, এইটুকুর 2, আর এটা একটা ভল ভেবে নাও, এটাকে একটা বল ভেবে নাও। এখানে 2 আছে, এখানে 9 আছে, অর্থাৎ 2 আর 9 মিলে 11 হয়েছে। আর লগ 2 কিছুই বলিনি, এখানে একটা বল থাকলে আমি বলই এঁকে দিতাম। আসলে এটা কিছুই না, শুধু প্যাচ লাগানোর জন্য আর লগ 2 দিয়েছে। তো এই যে দেখো, এখানে কত, 5 11 কত, 55, অর্থাৎ 55 লগ 2। এই ছিল আমাদের অ্যান্সার। দেখো বন্ধুরা, অঙ্কটা যদিও ইজি, আমি আরেকবার বিশ্লেষণ করে দিচ্ছি। এখানে লগটা উঠিয়েছি, আর এখানে তার পাওয়ার গুলো, আমরা জানি লগের পাওয়ার সবসময় ডানে বসে। হ্যাঁ, সাংখ্যিক মান হিসেবে তার শুরুতে বসে। সো এখানে যদি আমি সাংখ্যিক মানটা পাওয়ার বের করে না নিই, তাহলে আমি কি করে এই পাশে বসাবো? এই মানগুলো আমি বের করে নিয়েছি, নিয়ে এখন কি করেছি, এগুলোকে প্রস্তুত করে নিয়ে আমি লগটা প্রস্তুত হয়ে গেছে। তাই এই যে লগ 2 লগ 2 লগ 2, তো এখানে 1 আছে, এখানে 2, এখানে 3। এখন দেখেছি এটা সমান্তর ধারা। সো এখানে প্রথম পদ লগ 2, সাধারণ অন্তর, এটা থেকে এটাকে বাদ দিয়েছি, বাদ দিলে থাকে লগ 2। হ্যাঁ, যে কোনো পদ তার পূর্ববর্তী পদ থেকে কি করতে হবে? পূর্ববর্তী পদ, অর্থাৎ যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগফল যদি সমান হয় সমান্তর ধারা। এখন আমাকে বলছে সমষ্টি নির্ণয় করতে, এই সেই সমষ্টির সূত্র সমান্তর ধারা। আমি শুধুমাত্র মান বসিয়েছি, আমাকে বলছে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে। সো এই যে n দেখতে পাচ্ছ, n এর জায়গায় আমরা কি দিয়েছি? শুধু tan বসিয়েছি। এই লাইনটা শুধুমাত্র মান বসিয়েছি, এই হলো tan 2, এই এর মান ছিল log 2, আর এই যে দেখো n এর মান ছিল কত? n এর মান এই যে এটা 10 - 1, আর d এর মানও পেয়েছি আমি log 2, আর এখানে পূর্ণ সংখ্যা পেয়েছি, ভাগ করে লিখে ফেলেছি। আর বন্ধুরা দেখো, এই যে এটা log 2 তার সাথে গুণ আকারে আছে, তো ইচ্ছা করলে এক লাইনে এভাবে লিখে ফেলেছি, আর না হলে তুমি আস্তে আস্তে নিচেও যেতে পারো। এখানে log 2 একসঙ্গে লিখে ফেলেছি, যোগের যোগ 10 - 1 অর্থাৎ 9, 9 এর সাথে এটাও তো একটা গুণ আকারে আছে, এই যে এটা। সো আমি একসঙ্গে লিখে ফেলেছি, এখানে পেয়েছি 5 রেখে দিয়েছি, আর এই যে দুটো যোগ করে 9টা, আর এখানে 9টা, এখানে 2টা, log 2। হ্যাঁ, এখানে log 2 আছে আর 9টা, তো আমার এই হাতে আছে 2টা, তাহলে 11টা log 2 লিখেছি। আর এখন এটা গুণ আকারে আছে, 5 11 55টা log 2 পেয়েছি। সো আমার ধারাটার দশম পদের সমষ্টি হয়ে গেছে 55 log 2। এই পর্বটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার গণিতগুলো যদি তোমাদের ইজি মনে হয়, সহজ মনে হয়, আমাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের। সো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেও। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।